1 2 3 আমার প্রিয় সাথী ও বন্ধুরা, আজ প্রদান চলে আসলাম কামলা। আমার প্রিয় ভাই চাচাতো ভাই জমিনে 400 টাকা রোজে। আসলে কি করব, দেশের যে অবস্থা, আমরা অসহায় দরিদ্র সাধারণ মানুষ 3 বেলা পেটে ভাত দিতে পারছি না। কামলায় একজন দিনমজুর মানুষ মাসে সর্বোচ্চ 15 থেকে 20 দিন কাম করতে হয়। আসলে আমরা সবাই ঋণগ্রস্ত, কি করব, হাহাকার করছে। আসলে মাছ নিলে ডাল নিতে পারি না, ডাল নিতে তেল নিতে পারি না, তেল নিলে পেঁয়াজ নিতে পারি না, কোনো কিছুর সমাধান পাচ্ছি না। আসলে আমাদের মাননীয় সরকার, সাধারণ যে ইউনূস সরকার মহোদয় আছেন, আসলে আমরা সাধারণ মানুষের প্রতি কোনো লক্ষ্য নাই। যদি লক্ষ্য থাকতো তাইলে আমরা 3 বেলা ডাল ভাত খাইও সুস্থ মনে থাকতে পারতাম। আমাদের যেদিকে যাবেন বাজারে গেলে সব খালি ঋণগ্রস্ত, দোকানে দোকানে ঋণ। মধ্যবর্তী থেকে নিম্নবর্তী মানুষগুলা অনেক কষ্টে দিন কাটাচ্ছে। আমাদের সরকার মহোদয়কে বলবো, আমাদের কৃষক যারা অনেক পরিশ্রম করে ফসল ফলাইও ঋণগ্রস্ত হয়। কেননা সবটাই দাম, ওষুধের দাম অনেক, বিষের দাম, সারের দাম, অনেক কিছু বেড়ে গেছে। যেদিকে যাবেন আসলে আমরা সাধারণ মানুষ অনেক দুর্ভোগ কষ্টের মধ্যে আছি। যেদিকে যাই এদিকে হাহাকার, মারামারি, কাটাকারি। যারাই এই দেশকে জুলুম করে, এই দেশকে শোষণ করে যাচ্ছেন, যেদিকে যে ক্ষমতায় যায় তারাই এই দেশকে বড় বড় ইন্ডাস্ট্রি, বাড়ি গাড়ি সব বেগমপাড়া বাড়ি করে, কানাডায় বাড়ি করে, ইংল্যান্ডে বাড়ি করে। আমরা সাধারণ মানুষ 3 বেলা ভাত খাইতে পারছি না। আমরা হাহাকার, আমরা পেটের মধ্যে অনেক ক্ষুধা, আমাদের পিঠ এখন দেওয়ালে লেগে গেছে। আমরা কি করব? আমরা সাধারণ মানুষ খুব অসহায় আছি, কোনো শান্তি নাই। আমরা যেদিকে যাই এদিকে কষ্ট। দেখেন আজ 400 টাকা রোজে কামলা সেজে আসছি, কি করবো ভাইরা? আসলে অনেক কষ্ট, কিছু ভাষা নেই, ভাষা অনেক হারিয়ে ফেলেছি। কি বলবো, দিন রাত 24 ঘন্টা আমরা কৃষক যারা এরা পরিশ্রম করে কৃষিক্ষেত্রে। আসলে কোনো টাইম টেবিল নাই, সব সময় কৃষিক্ষেত্রে লেগে থাকতে হয়, পরিশ্রম করতে হয়। পরিশ্রম করেও যদি ফসলটা উৎপাদন করে কৃষক লাভবান হয় তাইলে চমৎকার হাসি ফুটে। এই দেশের সুনাম বয়ে আনেছে কৃষকরা। বাংলাদেশের একটা চিত্র কৃষকই পাল্টাইছে। আসলে কিছু কিছু নেতা অল্পতে নেতা হয়ে কৃষককে ভুলে যায়। কেননা কৃষককে ভুললে হবে না, কারণ কৃষকের ঘরে জন্ম নিয়ে বড় নেতা হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, মিনিস্টার হয়েছেন। আসলে একবার কোথায় ছিলেন, কোথায় আছেন, কোথায় যাবেন, এটা ভেবে চিন্তা করে চলাফেরা করবেন। 2 দিনের যুগে হইয়া পাত্রে অন্ন বলবেন না, সব ভুলে যাইবেন না। পূর্বের চিঠি তাকায় দেখেন। আমি গর্ব করি, সব জায়গায় বলি, আমি কৃষকের সন্তান যদি হই, এর উপরে গর্ব করি আপনাদের সাথে বলতে পারি কৃষক হই। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আমি একজন কৃষকের ঘরেই জন্ম নিয়া আপনাদের মাঝে, আপনাদের ভালোবাসার মধ্যে সব সময় বেঁচে থাকতে চাই। এটাই সব সময় করতেছি। আপনারা আমার ভিডিওটা দেখবেন, অনেক কিছু বলে ফেলেছি, যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা আমাকে ভালোবাসা দিবেন, এই আত্মবিশ্বাস নিয়েই এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছি। আপনাদের সহযোগিতা সব সময় কামনা করি। আপনারা আমাকে ভালোবাসার মাধ্যমে একটু আমার ভিডিওটা দেখবেন, দেখে একটু ছড়িয়ে ছিটিয়ে দেবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।